नमस्कार बंधुरा सुंदर रान्ना सकलके स्वागत। आज के आमादेर साथे बाड़ीते थाका उपकरण दिए खूब सहज पद्धतिते एकदम दोकानेर मतो धोका करे देखाबो। भीषणई बानानो सहज और खेते भीषण टेस्टी हय। ताहले शुरू करा जाक। एखाने आमी धोका बानानोर जोन्नो प्रथमेई आमी हाफ काप छोलार डाल निচ্ছি और हाफ काप निये निচ্ছি मटर डाल। आपनारा परिमाणटा बाड़िয়েও নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা দুটোই সেম পরিমাণ নিয়ে নেবেন। আর আমি দু রকম ডাল দিয়ে ধোকাটা করে দেখাবো। আপনারা এর মধ্যে বিউলির ডালটাও সামান্য মিশাতে পারেন বা মসুর ডালও সামান্য দিতে পারেন, তবে দু রকম ডাল দিলেও ধোকাটা ভীষণ টেস্টি হয়। আর 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে আমি ডালটাকে ভিজিয়ে রাখবো। এখানে আমি জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো ডালটা ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে গরম জল দিয়েও ডালটা ভেজাতে পারেন, সেক্ষেত্রে 2-3 ঘন্টা ভেজালেই একদম ডালটা সুন্দরভাবে ভিজে যাবে। 5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন ডালটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আর এই জারের মধ্যে সব ডালগুলি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবারে টেস্টটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 4 গ্রামের মতো আদা আর একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা স্বাদটা একটু বুঝে দেবেন, ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। জলটা আপনারা বুঝে ব্যবহার করবেন। যদি মনে হয় ডালটা ঠিক পেস্ট হয়নি তাহলে আরেকটু সামান্য জল দিয়ে দিতে পারেন। ডাল আমার খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার একটা আমি আলাদা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। সামান্য জল দিয়ে ডালটাকে প্রায় 5 মিনিটের মতো আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটানো হবে ধোকাটা ততটাই সুন্দর হবে, কারণ না হলে শক্ত হয়ে যেতে পারে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এটাকে অবশ্যই আপনারা ফেটিয়ে নেবেন, না হলে ধোকার ডালনা যখন করবেন ধোকাটা কিন্তু একদমই নরম হবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। এইভাবে খুব সুন্দরভাবে ফেটানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো এখানে কালো জিরে। কালো জিরেটা দিলে ধোকাটা খুবই টেস্টি হয়। আপনারা এর মধ্যে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমার কাছে চিলি ফ্লেক্স নেই তাই আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই চাপিয়ে নিচ্ছি। কড়াইটা ততক্ষণ গরম হতে থাক। আর যে পাত্রে আমি ধোকাটাকে সেট করব সেই পাত্রতে আমি খুব ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কড়াই এখানে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরষের তেল। তেলটা খুব ভালো করে চতুর্দিকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। নেয়ার পরে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই আমি যে মিশ্রণটাকে আমি বেটে রেখেছিলাম ডালের, সেটাকে আমি সেই পেস্টটাকে টোটালটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে জলটা একদম কমে আসছে। আর কড়া থেকে ডালটা যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নেড়ে নিলে যে ডালের কাঁচা গন্ধটা একদমই থাকবে না। আর স্বাদের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি, দিয়ে আবারও খুব ভালো করে পেস্টটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আমি কড়াতে প্রায় মিনিট 3-4 মতো নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই লো ফ্লেমে করতে হবে কাজটা, নাহলে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যেতে পারে। দেখুন এটা আমার হয়ে এসেছে, কারণ কড়া থেকে একদম ছেড়ে আসছে। আর একটা দেখার উপায় হচ্ছে সামান্য পরিমাণ হাতে নিয়ে এইভাবে দেখব, যদি এটা হাতে না লেগে থাকে তাহলে জানবো এটা আমার একদম রেডি হয়ে গেছে ধোকাটা জমানোর জন্য। এবার আমি যে পাত্রটাকে তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি টোটাল পেস্টটাকে ঢেলে দিলাম। এবার চতুর্দিকে এইভাবে খুব ভালো করে ছড়িয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি এই পেস্টটা চতুর্দিকে ছড়িয়ে যায়, না হলে এক জায়গায় জমে যেতে পারে, তাহলে আর ধোকার যে শেপটা সেটা একদমই ভালো হবে না। এটা গরম অবস্থাতেই এই কাজটা করে নিতে হবে। একটা চামচের পিছন দিয়ে বা বাটি বা গ্লাসের পিছন দিয়েও এই কাজটা করে নিতে পারেন। খুব সুন্দরভাবে আমি একদম চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। একদম সমান করে ওপরটাকে আমি প্লেন করে দেব। খুব ভালো করে ওপরটাকে আমি প্লেন করে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো, তাহলে এটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। 15 মিনিট পর এটা আমি কেটে নিচ্ছি বরফির আকারে। আপনারা পছন্দসই যে কোনোভাবে কেটে নিতে পারেন। এটা অবশ্যই ঠান্ডা করে কাটতে হবে, নাহলে কিন্তু ছুরিতে লেগে যেতে পারে। দেখেই বুঝতে পারছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর যদি খুব তাড়াহুড়ো থাকে আপনারা একটু ফ্রিজে রেখে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে আর কাটতেও তাহলে সুবিধা হবে।
এবার সব বরফিগুলোকে আমি একটু আস্তে আস্তে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চামচের পিছন দিয়েও এটা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে আর একটার সাথে একটা একদমই লেগে যাচ্ছে না। তাহলে দেখেই বুঝতে পারলেন ধোকাগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে যদি বাড়িতে আপনারা বানিয়ে নেন তাহলে দোকান থেকে আর দাম দিয়ে কিনে খেতে হবে না। আর এই ধোকাগুলো ভীষণই টেস্টি হয়, যেহেতু এর মধ্যে কোনো ভেজাল নেই। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন, দেখবেন কম খরচে আর খুবই সুস্বাদু স্বাস্থ্যকর একটা ধোকা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এই থেকে আমি দু রকমভাবে ভাগ করে নিচ্ছি, যেগুলো ছোট ছোট সেগুলো ভেজে নেব, আর যেগুলো খুব সুন্দরভাবে শেপ দেওয়া গেছে সেগুলোকে আমি ধোকার ডাল্লা করে নিচ্ছি। তার জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি আর বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরই আমি ধোকাগুলো ছেড়ে দেব, আর সঙ্গে সঙ্গে উল্টাতে যাব না। সব ধোকাগুলো ছেড়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম আমি লো করে দেব। দেওয়ার পরে যখনই এক পিঠ হালকা হালকা ভাজা হয়ে যাবে তখনই আমি একটা স্প্যাচুলার সাহায্যে হালকা করে আস্তে আস্তে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে রাখতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। ধোকাগুলো সবসময় একদম লো ফ্লেমে যদি লাল লাল করে ভাজা যায় তাহলে ডালের একদম কাঁচা গন্ধ করবে না, ভীষণই টেস্টি হবে। এইভাবে লো ফ্লেমে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সব ধোকা আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এগুলোকে আপনারা বিকেলে চায়ের আড্ডাতেও পরিবেশন করতে পারেন, ভীষণই ভালো লাগে, বা গরম ভাতের সাথে যদি ডালের সাথে পরিবেশন করেন সেটাও খুবই খেতে ভালো লাগে। এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে নুন আর হলুদ মাখিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টি তেজপাতা, হাফ দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা জিরে, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম স্লো করে রেখেছি। সামান্য একটু নাড়াচাড়া করার পরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। যেহেতু আমি বাটা মশলা ব্যবহার করছি না, এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে গেলে এটা একদমই খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে রাখতে হবে। আর মশলাটা যখনই দেখব ভাজা হয়ে গেছে তখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু পরিমাণ মতো দিয়ে দেবো, যেহেতু আলুগুলোকে সেদ্ধ করতে হবে তাই আমি জলটাকে দিয়ে দিলাম বেশি করে। আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রান্না করব না, যেহেতু আলুগুলো একটু বড় বড় আছে, তাই এটাকে কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। 2টো সিটি দিলেই কুকারে আমার আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ভেজে রাখা ধোকাগুলো আমি এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদমই লো করে রেখেছি, যেহেতু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ধোকাগুলোকে আমি নাড়াচাড়া করে একটু সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে ধোকাগুলো এই ঝোলটা টেনে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এবার স্বাদের জন্য আমি খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু ছোলার ডাল আর মটর ডাল ব্যবহার করেছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু একটু নিরামিষ, একটু গরম মশলা ঘি দিলে এটা ভীষণই টেস্টি হয়। এই নিরামিষ ধোকার ডাল্লাটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন সকলের ভীষণ পছন্দ হবে। আজকের ধোকার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার আগে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।